আমি সেই জটাদারি সালা বাবা এবারে কয় কি না শুধু তোমার বিবাহ করার জন্য সংসারী হওয়ার জন্য সম্রাটের মতো করেছি তোমার কি মত আমার দেখতে শুনতে তো খারাপ না মাশাআল্লাহ তোমার কি মত বাজার তুমি কিছু কইবা নাকি আমি এক কোপ দিয়ে পর্দাটা ফেলাই দিই কত পুরো গল বাংলা গল এসেছে না যাবে কেডে হ্যাঁ মাশাআল্লাহ তোর শরীর স্বাস্থ্য ভালো আছে আই তুই আগে বল নাকি প্রস্তাব নিয়ে সামনে যাওয়া লাগবো ভাই সব কালু ভাই কারো সাহস নাই আমি এক কথাই আছি কালু ভাই শুনেন আপনি যান আমি আপনার পিছিয়ে আছি যান শালা বিদ্যুৎজি তুই আমার সাথে ঠিক আছে তো ময়না আমি তোমার মায়ের সামনে দাঁড়িয়ে একটা কথা বলতে পারেন না মিয়া থামাইবে না আবার নামে পিছনে কি মস্তান লাগেন কালু মস্তান আসলে মস্তান বাপ আপনি কালু আমি আগে আপনি বলেন না শোনো আমার লোক তো কথা বলছে দেখ ভাই শোনো এই যে এতদিন কোনো কথা ছিল সাধু আছে দিবু সাধু না মহল্লার মাস কাছে তো এবারে কি সাধুর লগে নাকি তোমার একটা এইসব এটা সেটা আছে বুঝছো আমি কিন্তু বেশি মানে চাচা আপনিও আছে সামনে দিগুনি শেষ করে বন্ধুদের দিয়া বলি চেয়ারম্যান করে চলো তা আমি জানাবিস না আমি চাই যে মনে আমার চাচা আমি একটা হাতে ধরি আমি চেয়ারম্যানই আর গ্রামের সব একসাথে করতে চাচা আপনি অমন করেন না চাচা তাই তুমি বিয়ে করতে চাও জি লারা গালারা জামিন হাউস আরে চলো ওরে বাবা রে ওরে কি রে তোর কাহিনী কি হইছে নাকি তো আসসালামু আলাইকুম চাচা যা আপনাকে ব্রাহ্মণ তো দেখি নির্বাচনে ভালো তামাশা শুরু হয়েছে চাচা চাচা না রে চিন্তা না কতবার দিন হয়ে গেছে না কাজ করে গেল না ভাই এবারে কি গুন্ডা করতে আসছে না না কতবার আর এবারে কথা ছিল কাছে থাক কথা ছিল বড় উল্টা পাল্টা আমি কিছু বলছি আরে আপনি সাথে আমি আসছি না চাকরি নিয়ে আর চাকরির কারণেই আপনাদের এই গ্রামে আসা কি চাকরি ভাই একটা এমনি চাকরি আর আমার কাজ হচ্ছে নির্বাচনের আগে প্রার্থীরা সন্ত্রাসমূলক কাজকর্ম করে কিনা যেমন সন্ত্রাস এইগুলো পর্যালোচনা করা ওই করতে ভালো চাকরি আরে ও বড়রা দেখো বড়রা কি বল এবারে কয় কি ওদিকে আবার সর বলছে চাচা চাকরির ব্যাপারটা আপনার আগেই ছাড়ুন এখন আপনার কাছে একটা জিনিস চাই কি চাই আপনার বাড়িতে 7,000 টাকা মানি আছে আমাকে যদিও সেটা দেন তোমার কথাটা যদি অবহেলা দেন তাহলে কথাটা বলুন কি কথা আমি আপনার মেয়ে কি কর নির্বাচনে পাশ করার জন্য আমাদের বিয়ের প্রমাণ কি করছ একটা সংযুক্ত মানে যদি আর কি হয় ওইখানে তো মনে সব ফাইনাল হয়ে গেল না একটা ভালো একটা কথা লিখে দেয় চেয়ারম্যান তো ফাইনাল হয়ে গেল সব কিছু আর কি করবেন রাখো আগে পুরো একটা সন্ধ্যা দাও আপনি তো সারা জীবন শূন্য হয়ে গেলেন বিয়া কামের কাম তো কিছুই করতে পারবেন না সারা জীবন এইভাবে এইভাবে শূন্য গেলে চলবো না কামের কাম কিছু করতে হইব নাকি ওই যে বাবা যে লাঠি লিয়ে খাড়া রয়েছে কত করতে এদিকে আগে আইবনে তখন কি করবেন চলো যা বাবা কিন্তু আইতেছে খেয়াল করে দেখি কিছু না 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 এই কমান্ডার ভাই লাগে নির্বাচন বানচাল করার এক গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে এই ষড়যন্ত্রের মোকাবেলা আমাদের করতে হবে
আর তো মাই বলে কি যাবে শুরু আজ ये চেয়ারম্যান মেম্বার না পিটিতে ফিরতে আয় হ্যাঁ তুই আর আজ এখন তুই তুমি হ্যাঁ এই জর্জ এই চেয়ারম্যান আছে না স্যার মেম্বার আবার সারা গেল না ওই বাবা মেম্বার কাকা বাবা মেম্বার ওই আমারনে আপন তো পারে না বিয়ে করতে সামনে না यार এই কাকা কিছু না এই সেদিন কোরবানি গেল যে আসার তো সবাই জানে এই সবাই কোলাকুলি করে এই বাবা মেম্বার কাটো যে বিনেটে সাইকেল সিনে লম্বা তোর সাথে কোলাকুলি করবে পাট্টার সাথে কোলাকুলি করবে কি করবে চেয়ার আইনা টাইনা করেছে এই বাবা মায়ের বিয়ে করতেছে এই বাবা চমকেছে ঝামেলা দূর হয়েছে সবাই তো চলে গেছে এবার তুমি কও এতদিন পর বিয়ের প্রস্তাব দিলা কেন আগে দিলে কি হইতো আরে পড়ালেখাটা শেষ করলাম একটা চাকরি নিলাম আর চাকরি নিয়ে তো এখানে আসলাম ও আগে যদি বিয়ের প্রস্তাব দিতা তাহলে তোমার লেখাপড়াও হইতো না আর ওই চাকরিও হইতো না যারা লেখাপড়া করে তারা তো প্রেম করে না তাই না আরে এই কথা আবার কখন বললাম দেখছেন এই কথা বলছি আমি আরে এবার কথাটা তো শুনলাম তুমি জানি কেন তুমি তো তোমার নির্বাচনের কাজ নিয়ে আসছো আর আমার সাথে তো তোমার নির্বাচনী আরে এই কথা কখন বললাম শোনো কি মুশকিলে বললাম রে বাবা কি কথা শোনো না কি মাস্টারিটা দেখাইতেছি আমি এইরকমই হইব জানো না যত বড় মাস্টারি হোক ঘরের বড় মাস্টার নাই হ্যাঁ আসলে তোমার নির্বাচনের কাজ নিয়ে আসছো না নির্বাচনের কাজ নিয়ে যতদিন তুমি নির্বাচনের কাজ শুনো আমার কথা শোনো আমার কথাটা শোনো আবার যতদিন পর্যন্ত এই নির্বাচনের কাজ তোমার শেষ না হবে ততদিন পর্যন্ত আমার হাত ধরা আমার চেহারা দেখা যেত আমার বাড়ি চাই সীমানায় আমি কোনো তোমার না দিই আরে আমার কথা তো শুনবা কিসের কথা শুনবো ঠিক আছে তোর বিয়া করতে ওটা প্রেম করতে তো সমস্যা নাই না সমস্যা আছে তাও করবা না না আচ্ছা ঠিক আছে আমরা তুমি তো আমার কাছে প্রেম নিবেদন করতে আসো না তুমি তো এসেছি নির্বাচনের কাজ এটা তো একসাথে করলাম রে বাবা না এটা তো একসাথে হইলো। আগে কাজ শেষ করো চাকরি শেষ করো তারপরে এসে আমার সাথে দেখা করবো খবরদার আশেপাশে যেন তোমার আরে শুনো কথা শোনো আরে ময়না না আরে এটা খবরে বললাম আগে একটু ভালো আসছিল আরে আমার কোনো কথাই তো শুনলা না ময়না আমার কথা শোনা যা ময়না ও ময়না একটি উন্নয়নশীল দেশে গণতন্ত্রের বিকাশ নিশ্চিত করতে নিরপেক্ষ স্বাধীন নির্বাচন ব্যবস্থার মাধ্যমে শিক্ষিত এবং দেশ পরিচালনার জাতীয় নির্বাচনে দেশ ও দেশের মানুষের উন্নয়নের লক্ষ্যে কাজ করছে এমন যোগ্য নেতাকেই বিজয়ী হতে হবে। নির্বাচনে জয়লাভ করার জন্য যেসব নেতারা যে কোনো অনৈতিক কাজ করতে দ্বিধা করেন না তাদেরকে ভোট দেওয়া থেকে বিরত থাকুন। এই বিষয়ে সচেতনতা বৃদ্ধি করার প্রচেষ্টা আমাদের এই নাটক। সুধী দর্শক মণ্ডলী, নাটকের সঙ্গে সঙ্গে আমাদের অনুষ্ঠান শেষ হয়ে গেল। আমি স্বরলিপির সমস্ত সদস্যদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। আমি স্বরলিপির সমস্ত সদস্যদের মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। সমস্ত সদস্যকে আমি মঞ্চে চলে আসার জন্য অনুরোধ করছি। আপনারা একটু তাড়াতাড়ি মঞ্চে চলে আসেন। সবাই মঞ্চে আসার ফাঁকে আমি আপনাদের একটি শোক সংবাদ দিতে চাই। স্বরলিপির সদস্য ও দীর্ঘদিনের শুভাকাঙ্ক্ষী মোহাম্মদ আবুল হানিফের অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেশি আত্মার শান্তি কামনা করছি। তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি আমাদের সমবেদনা। আমাদের অনুষ্ঠান নির্দেশনার সার্বিক দায়িত্বে ছিলেন গোলাম মাসুদ জিকো। লাইটে আমাদের সহায়তা করেছেন কামরুল হাসান দীপু। মঞ্চ
সজ্জায় উনি ছিলেন কামরুল হাসান লিপি। কিবোর্ডে সাহায্য করেছেন শাম্মী, তমুকু, তনু, লিড গিটার মুহিত, বেস গিটার সাইমন, ড্রামসে বাবু আর পারকাশনে বাবু। এবারে বিজ্ঞাপন দিয়ে যারা আমাদের সহায়তা করেছেন তাদেরও মঞ্চে আসার অনুরোধ করছি। শাহিন ভাই ওনাদের আপনি আচ্ছা, আপনারা যারা ফুল দিতে চান তাদের আপনারা এসে মঞ্চে এসে ধন্যবাদ। সাংবাদিক ফ্রম থেকে, বাংলাদেশ সাংবাদিক লেখক ফোরামের পক্ষ থেকে আমরা আজকে স্বরলিপিকে কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের 22তম এই অনুষ্ঠানে। আমাদের কাছে জাপানের দুটি সংস্থা আছে, উত্তরণ, স্বরলিপি। আমরা উত্তরণ এবং স্বরলিপি এদেরকে 100তম অনুষ্ঠানেও আমরা থাকি আর না থাকি তাদেরকে দেখতে চাই, এটাই আমাদের প্রার্থনা। ধন্যবাদ। এবার আসছেন প্রবাসী কল্যাণ সমিতি জাপান থেকে জিশন ভাই। আসসালামু আলাইকুম। আমি প্রবাসী কল্যাণ সমিতির পক্ষ থেকে স্বরলিপির 22তম অনুষ্ঠানে এই ফুলের অর্ঘ্য দিয়ে তাদেরকে স্বাগত সম্বর্ধনা জানাচ্ছি। খোদা হাফেজ। ধন্যবাদ প্রবাসী কল্যাণ সমিতি। উত্তরণের পক্ষ থেকে আসছেন বাপ্পাদা, জোরে একটা করতালি। ধন্যবাদ বাপ্পাদা, উত্তরণকে ধন্যবাদ অনেক। স্বরলিপিকে উত্তরের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ একটা সুন্দর প্রোগ্রাম আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা উত্তরণের পোস্ট মেম্বার আমরা সবাই এখানে এসেছি। আপনাদেরকে আমন্ত্রণ রইল 12 মাসের 14 তারিখ আমাদের উত্তরের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী। ধন্যবাদ। ইনশাআল্লাহ সবাই একসাথে বাদল ভাই আসেন, পদ্মা হাওয়ার সরি মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটির পক্ষ থেকে আমাদের বাদল চক্রধর, মিসেস বাদল চক্রধর। আচ্ছা, ভাবি আমাদেরকে দিচ্ছেন পদ্মা হাওয়ার পক্ষ থেকে। ধন্যবাদ ভাবি, এবং ধন্যবাদ মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি আমাদেরকে অভিনন্দন জানার জন্য। সবাইকে অশেষ ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটির তরফ থেকে স্বরলিপি 22তম প্রতিষ্ঠা বার্ষিকীকে অভিনন্দন জানাচ্ছি। আসলে আজকে খুবই আনন্দ উপভোগ করলাম, এই জন্য সবাইকে ধন্যবাদ। আরেকটা বিশেষ ঘোষণা, মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি আগামী 19 তারিখে নিঃশব্দ ভূমিকা সেন্টারে তাকানো ভূমিকা সেন্টারে ঈদ পুনর্মিলনীর অনুষ্ঠান আয়োজন করছি। আপনারা সবাই আমন্ত্রিত, অবশ্যই সবাই আসবেন। এটা দুপুর 1টা থেকে শুরু হবে। এখানে আছে দুপুরের খাবার এবং মনে করেন যে সাংস্কৃতিক অনুষ্ঠান আছে, প্রোগ্রাম আছে। আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। ধন্যবাদ বিক্রমপুর সোসাইটি, মুন্সিগঞ্জ বিক্রমপুর সোসাইটি। এবারে আমাদের এবার নাটকে যারা আমাদের অংশগ্রহণ করেছে তাদেরকে আপনাদের মাঝে পরিচয় করে নিতে চাই। ময়নার চরিত্রে অভিনয় করেছেন রুমানা রোসমা, হ্যাঁ আমার বউ। আর বাবার চরিত্রে অভিনয় করেছে আমাদের রানা ভাই। এবারে আমাদের মানিকের চরিত্রে অভিনয় করেছে রতন ভাই, এবং কালুর চরিত্রে অভিনয় করেছে তানভীর, এবং আমাদের সালা বাবা মূল চরিত্রে রোমেল ভাই, এবং সাজুর চরিত্রে আজকে নায়ক ছিলেন, সাজুর চরিত্রে অভিনয় করেছেন জুয়েল। আমাদের মেম্বার ছিলেন আমাদের অতি পরিচিত এবং স্বরলিপির প্রথম থেকে হয়তো আছেন আমাদের বাদল ভাই। এরপরে আমাদের আবুল ছিলেন দেলোয়ার ভাই। আমাদের চেয়ারম্যানের পক্ষ থেকে আরেকবার একটু কিছু দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন কি?
আর কি বলবো, আমরা 9 জন অভিনয় করলাম, তারা শেষ পর্যন্ত শাহিদ ভাই ময়নারে নিয়ে বাড়ি চলে গেল। কিছু করার নাই, বাংলাদেশ থেকে যখন তুলে এনেছি তখন এখান থেকে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। আর কেউ আছেন? আর সঙ্গীত শিল্পী তো আগেও পরিচয় করে দেওয়া হয়েছে, আমাদের সবাই এখানে আছে। ধন্যবাদ সবাইকে। এবার আমাদের স্পন্সরদের, যারা আমাদের স্পন্সর করেছে অনুষ্ঠানকে, তাদের সবাইকে আমাদের স্টেজে আমন্ত্রণ জানাচ্ছি। আমাদের হ্যাঁ, লিঙ্কার্স ট্রেডিং, দেন তারপরে নিহন হালাল ফুড, ডেস্টিনি ইনক, শাপলা ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড, জেভিনেট কর্পোরেশন, আমি নিচে হ্যাঁ থ্যাংক ইউ, ফ্ল্যাশ ওয়ান কোম্পানি।